বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। ঐতিহ্য আর মর্যাদা সম্মেলনে বৃষ্টিকে উপেক্ষা করে নানা কর্মসূচিতে অংশ নিলেন ছাত্র শিক্ষকরা। অনুষ্ঠানে প্রধান অতিথি স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী বলেন, যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষার কারিকুলাম পরিবর্তন করতে হবে। উচ্চতর ডিগ্রি অর্জনের পাশাপাশি শ্রমবাজারেও দক্ষতা বাড়ানোর উপর জোর দেন তিনি। ইসমাইল সর্দারের প্রতিবেদন। ক্যাম্পাসের সবুজ মনোরম পরিবেশ আরো উজ্জ্বল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে। বড় আয়োজনে বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। বিরূপ আবহাওয়া উপেক্ষা করেই চলে নানান কর্মসূচি, তবে সংক্ষিপ্ত আকারে তা উদযাপন করেন শিক্ষক শিক্ষার্থী। টিএসসি মিলনায়তনে ঢাবি দিবসে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ আরো অনেকে। আগামী ২৫ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় পৃথিবীর সর্বোচ্চ মেধা তালিকায় স্থান করে নেবে বলে জানান উপাচার্য ডক্টর এএসএম মাকসুদ কামাল। আগামীর ঢাকা বিশ্ববিদ্যালয় কেমন হবে তার একটি রূপরেখা, তার একটি রোড ম্যাপ ইতিমধ্যেই আমরা প্রস্তুত করেছি। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে হতাশা না থাকুক। শুধু উচ্চতর ডিগ্রি অর্জন করলেই হবে না, শিক্ষার্থীদের বাস্তব জীবনে প্রতিফলনও ঘটাতে হবে বলে জানালেন স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। খুব দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির সাথে কারিকুলামকেও দ্রুত পরিবর্তন করার জন্য প্রস্তুতি থাকতে হবে। উচ্চশিক্ষার মূল লক্ষ্য দক্ষতা ভিত্তিক শিক্ষাদানের মাধ্যমে একজন শিক্ষার্থীকে কর্মক্ষেত্রের জন্য উপযুক্ত করে প্রস্তুত করা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের গ্লোবাল সিটিজেন হয়ে ওঠার উপর গুরুত্ব আরোপ করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। যে কোনো চ্যালেঞ্জ আসলে আপনি সেটার উত্তরণ নিজেই ঘটাতে পারবেন। ইসমাইল সর্দার, এসিটিভি, ঢাকা।